হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? গত ভিডিওতে আমি ঢাকার পিলখানা, মাহুতটুলি, ধানমন্ডি, হাতির ঝিল এবং এলিফ্যান্ট রোডের নামকরণের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। আজকেও আমি একটা হাতের মেহেদি ডিজাইন করব, তার সাথে জানিয়ে দেব ঢাকার বিভিন্ন স্থানের নামকরণের ইতিহাস সম্পর্কে। তো চলুন শুরু করি। প্রথমেই জেনে নেই ভূতের গলির নামকরণের ইতিহাস সম্পর্কে। এলিফ্যান্ট রোড ধরে হাতির পুল আসার পথে একটু বামে সরলেই রয়েছে একটি বিখ্যাত এলাকা। এলাকাটি বিখ্যাত তার নামের কারণ নামটি যে ছিল ভূতের গলি। তবে ভয় পাওয়ার কিছু নেই, গলিটিতে ভূত নেই, এমনকি কোনো ভূতুড়ে বাড়িও নেই। আসল ব্যাপারটি হলো, ইংরেজ আমলে ওখানে বাস করতেন এক ইংরেজ সাহেব, নাম তার মিস্টার বুট। ওই এলাকায় তিনিই ছিলেন প্রথম কোনো ইংরেজ সাহেব, তাই তার নামানুসারে জায়গাটির নাম হয়েছিল বুটের গলি। কিন্তু কালানুক্রমে বুট যে শেষমেশ ভূত হয়ে গেল, তা বেশ অদ্ভুত কাণ্ডই বটে। এবার জেনে নেই গ্যান্ডারিয়া সম্পর্কে। ঢাকা শহরে এক সময়কার বিখ্যাত এলাকা ছিল গ্র্যান্ড এরিয়া। তৎকালীন জমিদার ও প্রভাবশালীদের বাস ছিল বলে ইংরেজরা দিয়েছিল এমন নাম। কিন্তু বাঙালদের মুখে কি আর এত কঠিন ইংরেজি আসে? তাই তো তারা গ্র্যান্ড এরিয়াকে নিজেদের মতো করে গ্যান্ডারিয়া করে নিয়েছিল। তবে এ তথ্যের বিরুদ্ধ মতও ছিল। অনেক ইতিহাসবিদ বলেন, এলাকাটিতে নাকি এক সময় প্রচুর গ্যান্ডারি বা আগ জন্মাতো, আর এখান থেকেই এসেছে গ্যান্ডারিয়া নামটি। তবে বেশ সুন্দর না কাহিনীটা? এবার জেনে নেই কারওয়ান বাজার সম্পর্কে। কারওয়ান নাকি কাওরান, এ নিয়ে রয়েছে প্রচুর বিতর্ক। তবে মজার ব্যাপার হলো, আসল শব্দটি হলো কারাবান, যার অর্থ সরাইখানা। দিল্লি সুলতান শেরশাহ প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা সড়ক-ই-আজম। পরবর্তীতে ঢাকার মুঘল সুবাদার শায়েস্তা খানের আমলে ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত অংশটি নতুন করে নির্মিত হয়। তখন এ সড়কের কিছুদূর পরপর স্থাপিত হয়েছিল সরাইখানা বা কারাবান। ধারণা করা হয়ে থাকে, বর্তমান কারওয়ান বাজার এলাকায় ছিল এমনই একটি সুপরিচিত কারাবান, যা থেকে এলাকাটির নাম দাঁড়িয়েছিল কারাবান বাজার এবং পরবর্তীতে নাম হয়েছিল কারওয়ান বা কাওরান বাজার। এরপর জেনে নিই শাহবাগ নামের ইতিহাস সম্পর্কে। বর্তমান বাংলাদেশের ইতিহাসে একটি রাজকীয় অবস্থান দখল করে রেখেছে শাহবাগ। এবং কি কাকতালীয় ঘটনা! শাহবাগের নিজের নামেও কিন্তু রাজকীয় শব্দটি উপস্থিতি রয়েছে। কারণ শাহবাগ শব্দের আবিধানিক অর্থ রাজকীয় বাগান। মুঘল সম্রাটরা যখন ঢাকাকে প্রাদেশিক রাজধানী হিসেবে ঘোষণা দেন, এরপর এই এলাকায় একটি বিশালাকার দৃষ্টিনন্দন বাগানও গড়ে তোলেন তারা। আজ সেই বাগানের স্মৃতিটুকুও চোখে পড়ে না, কিন্তু তবু সেটি রয়ে গেছে স্থানীয় মানুষের স্মৃতিতে, যারা রাজকীয় বাগানকে স্মরণ করে পুরো এলাকাকে শাহবাগ নামে ডাকার। চলো এবার জেনে আসি পরিবাগ সম্পর্কে। শাহবাগের অদূরেই কিন্তু আজকের পরিবাগ। অনেকের মতে নবাব সৈয়দুল্লাহ সৎ বোন ছিলেন পরিবানু। নবাব সৈয়দুল্লাহ এই এলাকায় তার সৎ বোনের জন্য একটি বাগান বাড়ি গড়ে তোলেন। সেই বাগান বাড়িতেই বসবাস করতেন পরিবানু এবং তার নামানুসারে এই এলাকাটির নাম হয় পরিবাগ। এবার বলি শ্যামলী নামকরণের ইতিহাস সম্পর্কে। বাগানের কথা যখন হচ্ছেই, তখন একসময় শ্যামলীমায় ঢাকার আরেকটি স্থানের কথাও না বললেই নয়, যেটি আজ শ্যামলী নামে পরিচিত। এই এলাকার নামকরণের ইতিহাস অবশ্য খুব প্রাচীন নয়। পাকিস্তান আমলে 1957 সালে সমাজকর্মী আব্দুল গনি হায়দার সহ বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি মিলে এলাকায় বাড়ি করেন। তবে বাড়ি তো করেছেন, কিন্তু মনোমতো নাম খুঁজে পাচ্ছিলেন না তারা। তখন সবাই মিলে আলোচনায় বসেন এবং এলাকার প্রচুর গাছপালা থাকার সুবাদে এলাকাটির নাম তারা দেন পরিবাগ। আগামীকাল আবার আসব নতুন একটি ডিজাইন নিয়ে এবং নতুন কোনো তথ্য নিয়ে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।